আমার আব্বা নাই, আব্বা তুমি আছে? ইস, থাক। তুমি কান্না করো না ময়না। ইস, একটা হৃদয় বিদারক। দেখেন বাবার কথা জিজ্ঞাসা করতে করতে বাচ্চাটা কত কান্নাকাটি করে দিচ্ছে। এই একটা প্যান্ট, এই দেখেন এই একটা প্যান্ট পরে আছে, ছিঁড়া প্যান্ট। এতিম বাচ্চা, যার বাবা নাই দুনিয়াতে, একমাত্র সেই বুঝে। তুমি মায়ের ছিঁড়া জামা, খুবই অসহায়, যার বলার ভাষা নাই। এতিম একটা বাচ্চা, এতিমের মুখের দিক তাকিয়ে হলে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এটা প্রবাসীর টাকা, এখান থেকে যা দিচ্ছি প্রবাসীরা, কারণ প্রবাসীরা আসলে একটা বাংলাদেশের জন্য হীরা আমি মনে করি। যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন ওখানে ঠিক সকাল 6টার সময় আসছে, আমার জন্য বসে আসছে। তো আমি ওনাদের মুখ থেকে শুনবো ওনারা কোথা থেকে আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। কি ব্যাপার আপনারা এখানে বসে আছেন কেন? এখানে বসে আছি যে খোঁজ পেলাম যে আপনারা নাকি কিছু অনুদান দিচ্ছেন, আমরা খোঁজ পাই, তাই আমার সকালবেলা থেকে খাওয়া নাই দাওয়া নাই, এখানে এসে বসে আছি যে দেখি দেখা করে কিছু সাহায্য পাওয়া যায় না কি না, তার জন্য আমি এখানে বসে আছি। আমার এই ছেলেটার মানুষ করার মতো আমার দুনিয়া, আমি যেদিকে তাকাই সেদিকে খালি অন্ধকার মতো, আমার চোখের সুমকে ভাসে খালি অন্ধকার। আমার এই ছেলেটাকে আমি কিভাবে মানুষ করব? এর বাবা নাই? ওর বাবা নাই, ওর বাবা চলে গেছে 3 বছর 7 মাস হলো ওর বাবা দুনিয়াতে বিদায়। 2 বছর 7 মাস। 2 বছর 7 মাস? 7 মাস। এই তো ছিঁড়া প্যান্ট পরে আছে বাবু। আরে এর প্যান্টের নাই, জামা টামা নাই? না, প্যান্টান জামা কাপড় নাই কো। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা মাতপুর। এটা কোন জেলার মধ্যে পড়ছে? পাবনা জেলা? হ্যাঁ, এটা পাবনা জেলা। পাবনা জেলা, পাবনা থানা। পাবনা থানা। আপনারা পাবনা থানার মধ্যে পড়ছেন? তোমার নাম কি? আব্দুল্লাহ। এটা আপনার কে হয়? এটা আমার ছোট ছেলে। আচ্ছা, আপনাদের সমস্যাটা কি বলেন তো, দর্শকের বলেন। আমার সমস্যা, আমার জায়গা নাই, ঘর বাড়ি নাই, সময় খাই সময় খাইনি। আমি পড়ার কাম করি, আমার বাড়িওয়ালা মারা গেছে, সময় খাই সময় না খায় থাকতে হয়, মানুষের কাম করতে করি দেখাছেন গা, আমি খাওয়া দাওয়া করি। এখন এত বেলা হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া করি না। আর এমনিতে দেখাশোনার কেউ নাই? না, আমার দেখাশোনা এক ছেলে আছে, সে তার মতন বিয়ে করে, তার মতন সে পাট দেয়, রাজমিস্ত্রির কাম করে, 2 দিন হয় আবার হয় না, এইভাবে দিন পথ আমার চলে যায়। তাহলে এই বাচ্চাটাকে দেখাশোনা করে কে? এই বাচ্চাকে এখন আগে আল্লাহর পরে আমি যা এটুকু মানুষের করি সেই হিসাবে চলাফেরা করি, দেখাশোনা করি। স্বামী কিছু রেখে যায় না আপনার না, জন্য? কিচ্ছু রেখে যায়নি। একটা ঘরটা ভাঙা, পানি পড়ে, বৃষ্টি আসলে বিছিন খাতা সব গুছাইয়ে আমি বসে থাকি। খুব বেদনাদায়ক। দর্শক, ঘর দিয়ে পানি পড়ে। আসলে আমি তো আসছি এখানে বেড়াইতে। আমরা তাহলে আপনার যে ঠিকানাটা আমাদের দিয়ে যাবেন, আপনার ঠিকানা মতো আমরা যাব। এই বাচ্চাটা এবার ঈদে কি কিনে দিচ্ছেন ওকে? কি কেনাকাটা করে দিচ্ছেন? এবারে দিয়ে কিছুই কিনে দেই নেই বাজান, কি কিনে দেবো? বাবা নাই, বহুত শখ করে পরে এই ছেলে মানুষের বাবার দিকে টাকা থাকে, যে আমার বাবা যদি থাকতো তাও আমাকে পোশাক আশাক কিনে দিত, দেই না। ওই যে ছিঁড়া কাপড় চোপড় পরিয়ে তার দিন ঈদ কাটাইলাম, দিন পথে এইভাবে চলে যাচ্ছে। কী করবো বাজান, করার কিছুই নেই, ক্ষমতা নেই। দিন মজুরি খাইতো সে দুনিয়াতে চলে গেছে। আমি এখন মানুষের কাজ করি, আর দিন কোনোভাবে চলতেছে। কাপড় চোপড় নেয়, 2টা কাপড়, একটা কাপড় শুকায় আর একটা কাপড় পরি এইভাবে আমার দিন পথ চলে যায়। আমি কার কাছে কব? আপনারা বলেছেন আল্লাহ আমার জন্য একটু সহায়তা করলে আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো। আমার ঘর নাই, জায়গা নাই, বাসি নাই, আমি কিভাবে আমার এই ছেলেটা মানুষ করব? কান্নাকাটি করেন না, আল্লাহ দেখবে, বুঝছেন? আল্লাহ দেখবে। এই যে কাপড়টা দেখেন দর্শক, আমি দেখাই ওনা, আমি হাত দিই না, আপনি একটু দেখান তো কাপড়টার নিচে। এই যে আসলে কষ্টের বিষয়, যেটা না দেখালে না। এই যে কাপড়টা দেখেন ছিঁড়া, এই কাপড়টা পরে, একটা কাপড় আপনার কয় বছর? এটা আপনার কতদিন হলো পরে? এই কাপড়টা 2 বছর ব্যবহার করতেছি। 2 বছর? একটা কাপড় 2 বছর? আমরা 2 মাসও পরতে পারি না, অনেকে আছে। বাবু, তোমার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তোমার আব্বুর কথা মনে পড়ে? মনে পড়ে। খুব মনে পড়ে? হ্যাঁ। তোমার কি খাইতে মন চায়? ঠিক আছে। মিষ্টি?
খুব মনে পড়ে। কান্নাকাটি করো বাবার জন্য? হ্যাঁ হ্যাঁ করি। করো না? থাক 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 থাক, তুমি কান্না করো না ময়না। ইস, একটা হৃদয় বিদারক। দেখেন বাবার কথা জিজ্ঞাসা করতে করতে বাচ্চাটা কত কান্নাকাটি করে দিচ্ছে। এই একটা প্যান্ট, এই দেখেন এই একটা প্যান্ট পরে আছে, ছিঁড়া প্যান্ট। এতিম বাচ্চা, যার বাবা নাই দুনিয়াতে, একমাত্র সেই বুঝে। তুমি কান্না করো না ময়না। এই দেখো তোমার অনেক আঙ্কেল আছে, তোমার সব কিনে দিবে, তোমার সব কিনে, তোমার শখ আবদার মিটাবে। তুমি কান্না করো না, তুমি কান্না করো না ময়না। তোমার আব্বু 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 কুলে তোমার উঠতে মন চাইছেও না? তোমার আব্বুকে অনেক মিস করতা না? আমার আব্বা নাই, আব্বা তুমি আছো? ইস, একটা হৃদয়। আমি ঘুরে আব্বা, আব্বা আমার নতুন জামা কিনে দাও। ইস, আসলে একটা ছোট বাচ্চা। থাক মানে তুমি কান্না করো না, তুমি কান্না করো না। এর চোখের পানির মূল্য আপনারা দিবেন না? আমি ভিডিও আর কি করব দেখেন, আমি ভিডিও আর কি করব? এই একটা ছোট বাচ্চার চোখের মূল্য আপনারা দিবেন না? যার বাবা পৃথিবীতে নেই, একমাত্র সেই বুঝে বাবার মূল্যটা কি। আজকে এরও ইচ্ছে করে বাবার কুলে উঠতে, এরও মন চায় যে বাবার কাছ থেকে কিছু পেতে। দুর্ভাগ্য, এই অল্প বয়সে বাবাকে হারাতে হলো। আপনার স্বামী কি কাজ করতো? রাজমিস্ত্রির কাজ করে। রাজমিস্ত্রির কাজ করতো না? আল্লাহ ওনারে হয়তো যে কোনো মাধ্যম দিয়ে আমার কাছে পাঠাইছে, শুধু আপনাদের কাছ থেকে কিছু হেল্প পাওয়ার জন্যে। তাই প্রবাসে যারা আছেন, আজকের এই ভিডিওটা এই বাচ্চার চোখের পানির মূল্য দিতে হলে, এই বাচ্চাকে যদি একটু ভালোবাসেন, আজকের প্রথমে বলে নিব এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ এই একটা এতিম বাচ্চা, বাবা আমার কুলে আসো তো, কুলে আসো। এই একটা এতিম বাচ্চা দেখেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আমি ভিডিও কি করব? ভিডিও করার ভাষায় তো হারাই ফেলছি। কারণ হচ্ছে এখন ওর বাবা নিয়ে ঘোরার কথা, বাবার কুলে ওঠার কথা, সে বাবাকে ডাকতেছে। এর একটা ভবিষ্যৎ গড়ে দিবেন আপনারা, আমার এটাই দাবি, আর কোনো কিছু দাবি না। সে তো উপস্থিত বুঝতেছেনি আমি আসলে বেড়াইতে আসছি, ওনারা তারপরে আমার কাছে এসে অপেক্ষায় বসে আছে অনেকক্ষণ থেকে। এক প্রবাসী ইটালি ভাই থাকে, প্রবাসে থাকে, তার কিছু অর্থ থেকে আমি কিছু অর্থ তাদেরকে দিচ্ছি। এখন যায়া ভাইয়া ওটো 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 ভাইয়া ওটো, তুমি আমার ছোট ভাই, তুমি আমার ছোট ভাই। হ্যাঁ, সব এখন যা ওরা খাবার খাওয়াবেন, হ্যাঁ খাবার খাওয়াবেন, আর কিছু কেনাকাটা করে নিয়ে বাড়িতে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এই মানুষটাকে যদি কোনো সহায়তা আপনারা করতে চান, যারা প্রবাসী ভাইরা আছেন, এটা প্রবাসীর টাকা, এখান থেকে যা দিচ্ছি প্রবাসীরা। কারণ প্রবাসীরা আসলে একটা বাংলাদেশের জন্য হীরা আমি মনে করি। দেশে যারা আছেন অর্থবিত্ত, তারা তো সহায়তা করেন। আমি মনে করি রেমিটেন্স যোদ্ধা যারা, তারা দেশের জন্যে এই মানবিক কাজে প্রচুর অর্থ সহায়তা করে, তার প্রমাণ আমি। আর তাদের অর্থটা যদি সঠিক জায়গায় পৌঁছায় দিতে পারি, এটা নিজের কাছে ধন্য মনে হবে আমি মনে করি। আর এ পাওয়ার যোগ্য, একে আমি আপাতত এই টাকাটা দিলাম। আপনারা যে অর্থ দিবেন বিকাশের মাধ্যমে বা যারা দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাদের প্রাপ্যটা তাদের কাছে পৌঁছায় দিব। এই যে এই টাকাটা ধরো, তুমি ধরো, তুমি টাকাটা নাও। এখানে কত টাকা তুমি চিনো? না চিনো না? না, ও চিনে না কত টাকা। এখানে অনেক টাকা আছে, তুমি টাকাটা পকেটে নাও। হ্যাঁ, এটা তোমার এক প্রবাসী আঙ্কেলের টাকা থেকে তোমাকে দিছি, উনি ইটালি থাকে, ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, ওই ভাইটার জন্য দোয়া করবেন, যার অর্থ আপনাদের কাছে দিলাম। এবং আরও কিছু পাবেন ইনশাল্লাহ, অপেক্ষায় থাকেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো দর্শক, সবাই ভালো থাকবেন, এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন।